জেপি নাড্ডার সাথে জরুরি বৈঠকের জন্য দিল্লি গেলেন বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বৈঠকে বাংলার সাংগঠনিক পর্যালোচনা ও বর্তমান সরকারের রাজনৈতিক অস্থিরতার পরিবেশ ও পরিস্থিতির কথা তুলে ধরবেন বলে জানান তিনি। এছাড়াও বিধানসভার অভ্যন্তরে সাংবিধানিক বেড়াজাল ভেঙে মুখ্যমন্ত্রীর ভূমিকা, পাল্টা কর্মসূচি কী হবে সেই বিষয়ে আলোচনা হবে বলে আশা করেন তিনি। 2026 সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বঙ্গ বিজেপি নতুন আন্দোলনের ওপর রেখা তৈরি করতে দিল্লিতেই জরুরি বৈঠক বলে ধারণা রাজনৈতিক মহলের। এদিন শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বিধানসভার বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ দিল্লির উদ্দেশ্যে রওনা হন। মঙ্গলবার তিনি বিধানসভায় আক্রান্ত হয়েছিলেন। শঙ্কর ঘোষের অভিযোগ, প্রথমত আমি বলি যে সেদিনকার ঘটনার মূল দায়ী যদি কেউ হয়ে থাকে, স্পিকার সাহেবের মেরুদণ্ডহীনতা। মাননীয় মুখ্যমন্ত্রী তাকে এককভাবে তার নিজস্ব ন্যারেটিভ তৈরি করবার জন্য বিধানসভায় বলবার ক্ষেত্র তিনি প্রস্তুত করতে গিয়েছেন। বিধানসভার অভ্যন্তরে বিরোধী দলনেতাকে সাসপেন্ড যে পদ্ধতিতে করা হয়েছে সেটা অনৈতিক। আমি বিধানসভায় স্পিকারকে শুধু এইটুকু বারবার ক্লারিফাই করতে বলেছিলাম যে রুল বুকের 347 ধারায় একদিনের জন্য উনি কাউকে সদন থেকে বহিষ্কার করতে পারেন, কিন্তু রুল বুকের 348 ধারায় কাউকে সেশনের জন্য তিনি বহিষ্কার করতে পারেন। যে বুকলেট আমাদেরকে দেওয়া হয় সেখানে 7 নম্বর পেজে পরিষ্কারভাবে 347 ধারা উল্লেখ করা ছিল, কিন্তু 348 ধারায় তিনি যে বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেছেন, আমি শুধু তাকে অনুরোধ করেছিলাম যে প্রসিডিংসের টেপটাকে শোনানো হোক। প্রসিডিংসের টেপটাকে শোনালেই ওই দুধ আর জল এটা আলাদা হয়ে যেত। স্পিকার সাহেব বেকায়দায় পড়ে তিনি জানতেন তিনি ভুল করেছেন, তিনি এখনো ভালো মতন জানেন তিনি ভুল করেছেন, তখন তিনি আমাকে মার্শাল দিয়ে বের করতে চান। কিন্তু আমার বরাবরের প্রশ্ন, একজন স্পিকার সাহেব দলীয় নির্দেশে মুখ্যমন্ত্রীর প্রতি তার আনুগত্য প্রতিষ্ঠা করতে গিয়ে যেভাবে বিধানসভাকে রাজনৈতিক দলের মঞ্চ অফিস বানিয়েছেন তা আমি মেনে নিতে পারিনি। ফলে তার বিরুদ্ধে আমার প্রতিবাদ আমি ধ্বনিত করেছিলাম, এবং তারপরে যেভাবে বলপূর্বক প্রায় 15-16 জন মিলে আমাকে ওই বেঞ্চের ভেতরে যেভাবে আমাকে টানা হিচড়া মারা, ঘুষি মারা থেকে শুরু করে যেভাবে শারীরিক আঘাত করা হয়েছে, এটা কাম্য ছিল না। এবং স্পিকার সাহেবেরও উচিত যে স্পিকার সাহেব কেন একটু দলীয় আনুগত্য প্রতিষ্ঠা করবার চেষ্টা করবেন না। ওনার মতন স্পিকার সাহেব মনে হয় বিধানসভায় স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গ দেখেনি, যেমনভাবে দেখেনি এই ধরনের একজন মুখ্যমন্ত্রী যার ভাষা, যার শারীরিক ভঙ্গিমা, আমার তো মনে হয় যেভাবে উনি আচরণ করেছেন, এ তো সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ আচরণ এইভাবে করতে পারে বলে আমি মনে করি না। তবে দলের রাজ্য কেন্দ্রীয় নেতৃত্ব তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলেও মন্তব্য করেন। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।